সকাল থেকে না খাইয়া রইছি, একবার থেকে মুড়ি আনছি, মুড়ি এনে আমার বাচ্চাদের খাইবার দিছি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও দুমুঠো ভাতের ব্যবস্থা হয়নি এখনো মা ও অবুজ শিশু দুটির। না খেয়ে দিন কাটছে অবুজ দুটি শিশু সহ 24 বছর বয়সী নুন্নাহার বেগমের। নিজে না খেয়ে অন্যের বাড়ি থেকে একটু মুড়ি চেয়ে এনে ক্ষুধার্ত শিশু দুটির মুখে তুলে দিচ্ছেন অসহায় মা। আমাদের অনেক খাওয়ার কষ্ট, আমরা অনেক খাওয়ার কষ্ট করি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 2025 তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে এসেও তাদের প্রতিনিয়তই অভাব আর দারিদ্রতার সাথে বেঁচে থাকতে হয়। আপনারা সাহায্য করলে আমি দুটা খাইবার পাবো। এ চিত্র যেন একদিনের নয়। বড় মেয়ে ইয়া, বয়স 6 বছর, স্কুলে লেখাপড়ার খরচ, ভরণ পোষণ সহ ছোট মেয়ে লামিয়ার বয়স 2.5 বছর। শিশু দুটির মুখে তুলে দিতে পারেন না 3 বেলা দুমুঠো ভাত এই অসহায় মা। বাবা শাওন মিয়া, বয়স একটি মানুষ দুটি সন্তান নিয়ে কিভাবে দিনের পর দিন ভাড়া নিয়ে জীবিকা কষ্টের মধ্যে নির্বাহ করেন। তিনি পড়ে আছেন। কিন্তু তার ঘরে কোনো খাদ্যদ্রব্য নেই, তিনি অন্যের বাড়ি থেকে, এখন দুপুর হয়ে অভাব গেছে, আর সকালবেলা দারিদ্রতার তারা সাথে কোনো বেঁচে কিছু থাকতে হয়। খাননি। দুটি বাচ্চা নিয়ে তারা না খেয়েছিলেন, অসহায় মা এখন দুপুর নুন্নাহার হয়ে বেগমের গেছে, অন্যের বাড়ি প্রথম থেকে সন্তান মুড়ি এনে প্রসবকালে তারা মৃত সন্তান খাচ্ছে। জন্ম তাদের হওয়াতে ঘরে কোনো প্রকারের মানসিকভাবে খাদ্যদ্রব্য নেই, ভারসাম্য হারিয়ে ফেলে। দুপুরে যে খাবে বা সন্ধ্যা ফলে রাত্রে যে তিনি খাবে তার ঘরে বাহিরের কোনো কোনো কাজ চাউল করতে পর্যন্ত পারেন নেই। না। একটি বাচ্চাকে না স্কুলে পারছেন দিয়েছেন লেখাপড়া তিনি করার নিজের জন্য, চিকিৎসা তাকে করতে। বেতন দিবে, টাঙ্গাইল তার জেলা পক্ষে সম্ভব হচ্ছে না। তো থানাধীন সেক্ষেত্রে আমি পূর্ব সকলের কাছে গ্রামে অনুরোধ করবো এই যে প্রিয় অসহায় দর্শক, পরিবারটির একটি বসবাস। মানুষ, আপনারা যারা এই তো এই ভিডিও চিত্র অসহায় দেখবেন, পরিবারটিতে একটি মানুষ যদি বড় এগিয়ে আসেন, মেয়েটির এই লেখাপড়ার মাসুম খরচ, বাচ্চা দুটির পাশে যদি আবার একটি একটি মানুষ দাঁড়ান, কর্মসংস্থান, হয়তো আপনার একটু মায়ের সহযোগিতায় চিকিৎসা খরচ এই সহ মাসুম বাচ্চা দুটি লেখাপড়ার একটু দুমুঠো সুযোগ পাবে, ভাতের ব্যবস্থা দুমুঠো হয়নি। ভাতের একটু অসহায় ব্যবস্থা হবে। তো পরিবারটিকে প্রিয় দর্শক, বেঁচে আসুন থাকতে এই অসহায় মানুষটিকে তো পাশে এই দাঁড়াই, অসহায় সকলে একটু পরিবারটিতে খাদ্য বড় খাওয়ার মেয়েটির ব্যবস্থা করে লেখাপড়ার দেই। খরচ, বাবার একটি কর্মসংস্থান, মায়ের চিকিৎসা সহ খাবারের একটু ব্যবস্থা হলে অসহায় পরিবার আমরা বেঁচে গরিব যাবে, মানুষ, ফিরে পাবে আমাদের আশার সাহায্য আলো। করুন।